দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো এই আয়োজনে আপনাদের সাথেই আছি আমি শাহরিন জেবিন। চলচ্চিত্রবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার পথে। বাংলাদেশ সেন্সর বোর্ডের নীতিমালায় আসছে পরিবর্তন। সংবাদ সম্মেলনে যে কথা জানিয়েছেন সদ্যই দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, সময়কে গুরুত্ব দিয়ে সাজাতে হবে সেন্সর বোর্ড। দীর্ঘদিন ধরেই দেশের চলচ্চিত্রে সেন্সর বোর্ড নিয়ে আছে বিতর্ক। নির্মাতাদের অভিযোগ, বোর্ড কর্তাদের খেয়াল খুশি আর স্বেচ্ছাচারিতায় চলছে সিনেমার ছাড়পত্র দেওয়ার এই সংস্থা। এবার এই বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দায়িত্ব নেওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে সেন্সর বোর্ড ইস্যুতে কথা বলেন তিনি। সেন্সর বোর্ডটাকে আমরা পুনর্গঠন করব খুব দ্রুততার সাথে, এবং যদি সেন্সর বোর্ড না থাকার দাবি যেটি সেটিও আমরা আলোচনা করে সেটার যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিব। তরুণ এই উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের সিনেমা নির্মাণের প্রতি যে আগ্রহ তা ধরে রাখতে হবে। পাশাপাশি বিগত সরকারের সময় সেন্সর না পাওয়া ছবিগুলো দ্রুত মুক্তি দেওয়া হবে বলে জানান নাহিদ ইসলাম। আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে। আমাদের তরুণ প্রজন্মের কিন্তু অনেক আকাঙ্ক্ষা চলচ্চিত্রের জায়গা থেকে, এবং সেই আকাঙ্ক্ষা কিন্তু বাংলাদেশে পূরণ হচ্ছে না। কিন্তু অনেক আগ্রহী ছেলেপেলে আছে যারা কাজ করতে চায়, তো সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের অনেকগুলো চলচ্চিত্র সেন্সরড অবস্থায় আছে, তো সেই চলচ্চিত্রগুলো পুনর্বিবেচনা করা উচিত, এবং যদি কোনো নীতিমালা ভঙ্গ না হয় এবং তাহলে সেই চলচ্চিত্রগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার সুযোগ দেওয়া উচিত। এবং এই সকল ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি, কোনো ধরনের ব্যক্তিগত পরিচয় যাতে বিবেচনায় না নেওয়া হয়, একেবারেই নীতিমালা এবং যৌক্তিকতার ভিত্তিতে যাতে সকল বিবেচনা করা হয়। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোকে দ্রুততার সঙ্গে গতিশীল ও আধুনিক করা দরকার বলেও জানান তথ্য উপদেষ্টা। তদন্ত চলবে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনার সরকার পতনের পর খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়াজ ফেরদৌস থেকে শুরু করে জায়েদ খান সহ চলচ্চিত্র নাটক সঙ্গীতের অনেককেই। কেউ বলছেন তারা দেশে, আবার কেউ বলছেন বিদেশে। বিগত সরকারকে পুঁজি করে দাপট দেখানো এসব শিল্পীদের আত্মগোপন শূন্যতা সৃষ্টি করেছে সংস্কৃতি অঙ্গনে। সরকার পতনের পর ফেসবুক পোস্টে সবচেয়ে বেশি যে তারকাকে খোঁজা হয়েছে তিনি ঢাকা 10 আসনের সাবেক সাংসদ চিত্রনায়ক ফেরদৌস। অনেকে বলছিল তিনি নাকি দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন কলকাতায় বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে। যদিও সেই গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই। তবে এই নায়কের ঘনিষ্ঠজনরা বলছেন বিদেশে নয়, দেশেই আত্মগোপনে আছেন ফেরদৌস। নায়ক ফেরদৌসের পর যার নাম সবচেয়ে বেশি বলা হচ্ছে তিনি ঢাকাই সিনেমার আরেক নায়ক রিয়াজ। বিগত সময়ে সরকারের পক্ষে বেশ সক্রিয় কর্মী ছিলেন তিনি। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে দলীয় নানা আয়োজনে দেখা গেছে তাকে। জানা গেছে আপাতত মুঠোফোন বন্ধ করে দেশেই আত্মগোপনে আছেন রিয়াজ। ফেরদৌস কিংবা রিয়াজ দেশে থাকলেও ভিন দেশে আছেন বিগত সরকারের সুবিধাভোগী আরেক নায়ক জায়েদ খান। ছাত্রলীগের সাবেক কর্মী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি উপকমিটির সদস্য নির্বাচিত হওয়া এই অভিনেতার অবস্থান এখন ইউরোপে। জানা গেছে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সহ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর নানা আয়োজনে সামনের কাতারে থাকা জায়েদ খান ফেসবুকে সক্রিয় থেকে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। এদিকে সংসদ অধিবেশনে বিদ্যুৎ ফেরি করে বেড়ানো কণ্ঠশিল্পী মমতাজের অবস্থান নিয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। কেউ বলছেন জনরোষ থেকে বাঁচতে এরই মধ্যে দেশ ত্যাগ করেছেন এই শিল্পী। তবে তার কাছের মানুষরা বলছেন বিদেশ পালাতে গিয়ে ব্যর্থ হয়ে দেশেই আত্মগোপনে আছেন মমতাজ। বন্ধ আছে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও। মুঠোফোন বন্ধ রেখে দেশেই আত্মগোপনে আছেন আরেক অভিনেত্রী শমী কায়সার। অভিনয়ে নিয়মিত না থাকলেও ব্যবসা ও রাজনীতি নিয়েই ব্যস্ত ছিলেন গত কয়েক বছর। সরকার পতনের পর এরই মধ্যে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার।
এদিকে গেল 14 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে দিনভর অবস্থান শেষে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করার পর সেখানে হামলার শিকার হন অভিনেত্রী রোকেয়া প্রাচী। গুরুতর আহত হয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে তার এক ঘনিষ্ঠজন। এছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই খোঁজ নেই বিগত সরকারের তোষামোদী করা আরও ডজন খানেক শিল্পীর। তালিকায় যেমন আছে অভিনয় শিল্পী সুজাতা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, নিপুণ, তানভিন সুইটি, আজিজুল হাকিম, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা। তেমনি আছে প্রযোজক পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খুরশেদ আলম খসরু সহ অনেকে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান প্রতিযোগিতা বিভাগের পর এবার অস্ট্রেলিয়ার আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নে হচ্ছে বাংলাদেশের ছবি আগন্তুকের প্রিমিয়ার। বিপ্লব সরকার পরিচালিত এই চলচ্চিত্রটির ইংরেজি নাম দ্য স্ট্রেঞ্জার। 2019-20 অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত আগন্তুক ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শাহানা রহমান সুমি, রতন দেব, এহান, রাফসান, হৃদয়, হাসিমন ও নাইমা তসনিম সহ আরও অনেকেই। 2022 সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিল্ম বাজারে ভিউইং রুমের রিকমেন্ডস বিভাগে পোস্ট প্রোডাকশন স্টেজের সেরা চলচ্চিত্র হিসেবে প্রসাদ ল্যাব ডিআই এবং মুভি বাফ অ্যাপ্রিসিয়েশন পুরস্কার জেতে আগন্তুক। 15 আগস্ট শুরু হওয়া ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নের 15তম এই আসরের পর্দা নামবে 25 আগস্ট। বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ বেতারে কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেন। সকালে আগারগাঁও বাংলাদেশ বেতার ভবনের সামনে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এই মানববন্ধনে অংশ নেন। বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীদের চাকুরিতে পদোন্নতি বঞ্চনা সহ নানা বৈষম্য নিরসনের দাবিতে এই মানববন্ধন করেন তারা। আন্দোলনকারীরা পদোন্নতি বঞ্চনার অবসান করা ও ব্যাচ ভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা সহ 7 দফা তুলে ধরেন। এই সময়ে তারা বিভিন্ন ব্যানার এবং প্ল্যাকার্ডের মাধ্যমে বৈষম্য নিরসনে তাদের দাবিসমূহ তুলে ধরেন। বৈষম্যহীন নতুন বাংলাদেশ স্বপ্নযাত্রায় গর্বিত অংশীদার হতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়। হরর কমেডি সিকুয়েল মুভি স্ত্রী 2, যেই ছবিতে চমক হিসেবে আছে অক্ষয় কুমারের উপস্থিতি। মাত্র কয়েক মিনিটের জন্য বিশেষ আবেদনে অক্ষয় কুমারকে হাজির করতে কত টাকা গুনতে হয়েছে প্রযোজককে তা কি জানেন? গুনে গুনে 2 কোটি রুপি নিয়েছেন বলিউড খিলাড়ি স্ত্রী 2 সিনেমায় স্পেশাল অ্যাপিয়ারেন্সে। গল্পের প্রয়োজনেই ভুলভুলাইয়ার সেই ক্যারেক্টারের আভাস নিয়ে অক্ষয় কুমারকে দেখে দর্শকরাও পেয়েছে অন্য রকম বিনোদন। 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ঘিরে মুক্তি পায় রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুরের সিনেমা স্ত্রী 2, যে ছবিটি মাত্র 4 দিনেই বিশ্বব্যাপী ঘরে তুলেছে 283 কোটির বেশি। প্রথমবার জুটি হয়ে বড় পর্দায় আসছেন ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা। ঐতিহাসিক প্রেক্ষাপটের গল্পে তৈরি যে ছবির নাম ছাওয়া। সিনেমাটি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে 6 ডিসেম্বর পর্যন্ত। মেরে রাজা, এ রাত কবি ভুল না। রাজার জন্য তো সৈন্যরা জীবন দেয়, কিন্তু সাধারণ এক সৈন্যের জন্য কি রাজা জীবন উৎসর্গ করে? হয়তো না। আর সে নাটাই দেখা যাবে ছাওয়ার গল্পে। সিনেমার প্রচারে সদ্য মুক্তি পাওয়া 2 মিনিটের ট্রেলারের শেষ দৃশ্যের সংলাপটা ছিল এমনই। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছাওয়ার চিত্রনাট্যে উঠে এসেছে মারাঠা এক যোদ্ধার লড়াইয়ের চিত্র, যেখানে দেখানো হয়েছে সম্ভাজি মহারাজের দুর্দান্ত সমর কৌশল, তার জীবনবোধ, সম্মুখ যোদ্ধাদের সাথে দুর্ধর্ষ লড়াই। ছবিতে প্রথমবার বলিউড অভিনেতা ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রশ্মিকা মান্দানা। লক্ষণ উৎকর পরিচালিত ছাওয়ায় ভিকি রশ্মিকার সাথে আরও আছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্য দত্তের মতো তারকারা। অ্যাকশন থ্রিলার ও রোমান্টিক ঘরানার ছবিটির সঙ্গীতায়োজন করেছেন অস্কার জয়ী AR রহমান। সবকিছু ঠিক থাকলে 6 ডিসেম্বর ভারত জুড়ে মুক্তি পাবে ছাওয়া।
মূর্ছনা ঐশী, চ্যানেল 24। চলে গেলেন প্রখ্যাত ফরাসি অভিনেতা অ্যালাইন ডেলন। ৮৮ বছর বয়সে রোববার ফ্রান্সে নিজ বাসায় মারা যান তিনি, এমনটাই জানিয়েছে তার পরিবার। অভিনেতার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এক বার্তায় ডেলনকে একটি ফরাসি কীর্তিস্তম্ভ বলে উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, ডেলন তারকার চেয়ে বেশি কিছু ছিলেন। জানা গেছে 2019 সালে স্ট্রোক হয় তার। এরপর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। 1935 সালের 8 নভেম্বর প্যারিসে জন্ম নেওয়া ডেলন 1957 সালে প্রথম অভিনয় করেন কোয়ান্ট লা ফেমে সেন্ট মেলে চলচ্চিত্রে, যেখানে একজন খুনির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ফরাসির পাশাপাশি বেশ কয়েকটি ইংরেজি ভাষার চলচ্চিত্রেও কাজ করে গেছেন তিনি। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।